শেফার্ড শেফার্ডের একটা শর্ট টার্ম অ্যানালাইসিস করব। ফ্লোর প্রাইজের জন্য প্যাটার্নগুলো এত বেশি বিনষ্ট হয়ে গেছে যে এটার লং টার্মে কোনো অ্যানালাইসিস করা সম্ভব না। এভাবে বহুত স্টকের প্যাটার্ন নষ্ট হয়ে গেছে, যেগুলা একজন টেকনিক্যাল অ্যানালিস্টের জন্য বেশ কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তারপরে আমি একটু দেখি লং টার্মে, দেখি এটার কি অবস্থা। এটা হয়তো করা যেতে পারে, এইখান থেকে একটা কি প্যাটার্ন হবে তার থেকে বরং আমি একটা শর্ট টার্ম অ্যানালাইসিস আপাতত করি। আগের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগে সে ঠিক মতোই তার টার্গেট পেয়েছে। এখন দেখা যাক, দেখি আমি শর্ট টার্মে কি হয়। পরে আমরা শর্ট টার্ম গেলে আমরা পরে লং টার্মে অ্যানালাইসিস করবো। শর্ট টার্মে আমরা দেখি এটা বুলিশ কিনা, প্রথম সেই জিনিসটা, সেই বিষয়টা দেখি। মুভিং এভারেজ 926 এখানে ক্রস করছে, বুলিশ ক্রস। ওকে, সুতরাং মুভিং এভারেজ বলতে পারেন যে মুভিং এভারেজ পাস। আচ্ছা, এখন অন্যান্য ইন্ডিকেটর কি বলে? চাইকিন অসিলেটর, যেটা ভলিউম বেসড, ভলিউম প্রিসিডস প্রাইস, সে বলছে যে এটা বুলিশ। RSI 50 লাইন ক্রস করছে, দ্যাট ইজ এ বাই সিগন্যাল অ্যাট 50 পজিশন। ম্যাকডি ডবল ক্রস, অর্থাৎ কিনা সে ম্যাকডি লাইন সিগন্যালকে ক্রস করছে, আবার ম্যাকডি লাইন জিরো লাইনকে ক্রস করছে। সুতরাং এটা বেশ বুলিশ। আমরা এখন ইন্ডিকেটর থেকে বাইরে বের হয়ে আসি। এখন এইটার একটা প্যাটার্ন অঙ্কন করি। এটা কোন ধরনের প্যাটার্ন হবে আগে এঁকে নিই, তারপর বোঝা যাবে যে এটা কোন প্যাটার্ন। আচ্ছা, এখন এইখান থেকে শুরু করি। এটা যদি এক্স হয়, এই ধরনের প্যাটার্নগুলো, এটার একটা সমস্যা। 552 মানে 61-এরও কাছাকাছি, আবার 50 থেকেও দূরে। সুতরাং আমরা এই স্টকগুলো কখনো কখনো সে ক্র্যাবের কাছে চলে যায়, আবার কখনো বা সে ব্যাট প্যাটার্নেও চলে আসে। আমি এখানে দুটোই আঁকবো, কারণ ক্র্যাবের কাছে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আমি যদি এটাকে ব্যাট করি, ব্যাট হলে এবারে সে 886 অত সূক্ষ্ম মাপটা সম্ভব না, এর জন্য টাইম নষ্ট। আমি 887 ধরে দিলাম। 886 হবে। এখন 887 হলো 19 টাকা 40 পয়সা। যদি এটা ক্র্যাবে আসে, আচ্ছা এটাকে একটু সৌন্দর্যমণ্ডিত করে দিই। সুতরাং এটা সৌন্দর্যমণ্ডিত করতে গেলে এই হলো আমাদের ব্যাট প্যাটার্ন। আর এটাকে এখন আমি একটা ক্র্যাব প্যাটার্নেও দেখি। ক্র্যাব হলে 61.8। এখানেও হয়তো আমি সঠিকভাবে আঁকতে পারবো না, কারণ এটার জন্য আপনাকে অনেক সময় দিতে হবে। আমাকে শুধু না, আপনাকেও দিতে হবে যারা এটা দেখছেন। সুতরাং আমি 19, এটা হবে 618 হবে। আমি এর বেশি দিতে গেলে আমার হয়তো 2 মিনিট সময় চলে যাবে, সেটা আপনার সময় থেকে যাবে। সুতরাং আপনি এটাকে ধরে নেন এটা 25। আর এই একটা টার্গেট হলো 19, এটা হলো 19 টাকা 40 পয়সা। তবে এইটা যে তার পূর্বের যে আগে যেখানে প্রাইস ছিল সেদিকে যে যাবে মার্কেট ভালো হলে, এ ব্যাপারে এই যে এটা হলো তার আগের প্রাইস। সুতরাং এখানে যাওয়াটাই স্বাভাবিক। তবুও আমরা সেফটির জন্য, ফর সেফটি টার্গেট, সেফ টার্গেটের জন্য আমরা ডি টার্গেটটাই ব্যবহার করব। 886টা আনা খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, ওকে, আমরা ডি টার্গেটটা ব্যবহার করি। এই হলো, সুতরাং ডি টার্গেট হলো এইখানে। আর রেজিস্ট্যান্স লেভেলগুলো বলতে গেলে এই হলো বি পয়েন্ট, একটা রেজিস্ট্যান্স 16 টাকা 80 পয়সা, এবং আর একটা রেজিস্ট্যান্স হলো যেটা আমরা শেপার্ডের ব্যাট প্যাটার্নের টার্গেট 19 টাকা 40 পয়সা। যদি এটা ক্রস করে তাহলে অবশ্যই এখানে একটা সাপোর্ট নিবে। সাপোর্ট নিলে তার নেক্সট টার্গেট, অর্থাৎ সেক্ষেত্রে এটাও একটা রেজিস্ট্যান্স, এবং তার পরবর্তী টার্গেট মেবি এইখানে হইতে পারে। এই সুতরাং এই হলো
শেফার্ডের অ্যানালাইসিস পরবর্তীতে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।